হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করিগে আল্লাহ আর নবীর দুনিয়ায় আগমন ঘটাইয়ে আকসম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে তোমার নাম কি আল্লাহর নবী দে আর নাম ইদে মুহাম্মদ আমার আব্বার নাম ইদা আব্দুল্লাহ আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের বংশধর ইসমাইল পয়গম্বরের বংশধর আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ফলাফল এন হনর পরে ওই আকসম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে তো উনে আর নবীতুন ফুসাল্লাত দে ও মুহাম্মদ তইলে হসাই তুই কি করতে সব দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ান যেন সত্য আবার আই আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল ইয়ানও সত্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানও সত্য হল্লা সত্য ইবার রাজ্যি ইয়ান জেল্লা নিশ্চিত তার চাইতেও বেশি নিশ্চিত ইদা আর নবী রাসূল দেয়ান আকসম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হদ ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পেলাম তুই লাদা আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম আবার ধর্মীয় পরিচয় পাইলাম তুই লাদা আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল কিন্তু তোমার মিশন কি তোমার সংবিধান কি এতুন কি সোয়ারার পরিপূর্ণ না আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে ফোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহর পয়গম্বর এই আয়াতিবে ইতে রাজাত তো শুনতে স্যার সংবিধান নতুন কিছু শুনতে স্যার এই আয়াতিবে তেলাওয়াত করে তারার শুনাই কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা কেন পাওয়ার আছে এবার অ্যাকশন আছে আরো যদি কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় এন জুবান যেই জুবান দি জিন্দেগিত এক শব্দ মিশা হতা বাই নয় এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয় মানুষের দিলে কিভাবে আকর্ষণ করিব সম্বুকে লোয়ারে যেভাবে টানে তার চাইতেও বেশি নটানিব না কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় কেন আকর্ষণ হইব আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াতিবে তেলাওয়াত করি আকসম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করি শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হইছে ইতারা কি কর মুহাম্মদ হস্ত করে আবার একটা করে তেলাওয়াত করাম আল্লাহর পয়গম্বরা আবার তেলাওয়াত করিগে ইতারা হত মুহাম্মদ নইব আবার একটা করে কষ্ট করে তেলাওয়াত করান আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করিগে ইতারা হত মুহাম্মদ আরেকবার কষ্ট দিও আর একটা মুখস্থ করিতে আর নেতার যাই রহলাই ইন এন কেন সুন্দর কালাম আরেক কানবার অনর জুবানে আয়াত একটা করে আবার ফরন না এন হইর যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে এই আয়াতিবে 3-4 বার ধরে তারা শুনিয়ে রে ইতারা ফরি ফরি আইজার গই আয়ের ওই তারার নেতা আকসম ইবনে সাইফি এবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশর নতুন নবী এবার হাসা আরা গেলাম যাইয়ের প্রথম প্রশ্ন করলাম মন আন্তা তুমি কে
ইবাই জবাব দিয়ে ইবইয়ে দে আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান, ইবার নাম বলে মোহাম্মদ। 2 নম্বরত প্রশ্ন করলাম মা আন্তা, তোমার ধর্মীয় পরিচয় কি? ইবা আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল। আবার 3 নম্বর আর অনর পক্ষতুন সেই নতুন নবীর হাতে প্রশ্ন করলাম অনর মিশন কি, অনর সংবিধান কি? তখন ইবা আর জবাব দিয়ে দেয় ইবার মিশন এবং সংবিধান ইয়ে দেয় আল্লাহর কোরআনের দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করন। তখন আরা হইলাম রে ও মুহাম্মদ সেই সংবিধানের তুন কিছু আর ফরিয়ে রে ফুনো না হদ ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় 3-4 বার অজ্ঞ আয়ত আর যতবার ফত্য হই এতবার ফরি ফরি আয়তি তেলাওয়াত করে ফুনাইয়ে শুধু অজ্ঞ আয়ত আর শিখিয়ে রাখি অনর অনুমতি তাইলে সেই আয়ত তারা অনর কাগরে ফরি ফুনাইয়ে না। আকরাম ইবনে সাইফি হদ হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি ফুনো। তখন বলে ওই প্রতিনিধি দুজন হুনে আকরাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তুন ফুনির মুখস্থ করিয়ে দে আয়াতি বেয়া জিবা আর সমাজত আর দেশত আর মুসলিম বিশ্বর মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এই পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগদি খুতবা শেষ হইবার আগদি এই আয়াতি বে তেলাওয়াত করা যায়। এই আয়াতির মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব, শান্তি এ পৃথিবী কিভাবে পরিচালিত হইব এইনর ফর্মুলা আল্লাহ দান করি গে। আকরাম ইবনে সাইফির প্রতিনিধি আকরাম ইবনে সাইফির সামনে এই আয়াতি বে তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে ইতারা রাসূলত তো শুনি নেতারা যাইয়ে শুনাই আকরাম ইবনে সাইফি হদ ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না হদ হদ শুধু আয়াত যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন নয় সারা পৃথিবী তো শান্তি ভরপুর হয়ে যাবে শুধু অজ্ঞ আয়াত প্রতিষ্ঠিত হইলে। এবার অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তারে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব। অতএব দেরি করি ফায়দা কি? আর যাচাই বাছাই করা হচ্ছে নয় আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে থরা যেটুকুন আর কর্মী আসস সাই চল ব্যাগগুলো লাইন দিও ব্যাগগুলো লাইন দিও হদ হডে যাবে আগে হদ আর হনুমিকা নয় থরা যেই নবীতুন এই আয়াতিবে তেলাওয়াত করি ফুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলো লই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইয়ে রে আকরাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মী ব্যাগগুলো লই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আয় রে আল্লাহর পয়গম্বরের কাছে আয় রে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাহি কলমা পড়ে মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলি যুগের অসভ্য মানুষ হলরে সোনার মানুষে রূপান্তরিত করি বললাই
মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করে আল্লাহ প্রদত্ত বিধিবিধান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই এই চলতে মাসিবের কে হর 1 তারিখ, কে হর 2 তারিখ, কে 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই। দিন আছিল যে সোমবার গিয়ে দিনত আল্লাহ আর নবীরে দুনিয়াত ফাটাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছিল দে, একখান হুজুরের একখান অভ্যাস আছিল দে, হুজুর প্রতি সোমবারের রোজা তাহিত। সাহাবায়ে কেরাম বলে ফুসাল্লাত হুজুর অনেক সোমবারের রোজা কি হিসাবে তাহন দে? এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবারও হুজুরের রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লিআন্নী বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদ মধ্যে আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে আই দুনিয়াত আইসি দিয়ানোর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি ইবাদ মধ্যে রোজা তাহি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়, আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর আল্লাহ দয়া করি। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ইমানদারল আই তোমার প্রতি বড় ইহসান করগি, দয়া করগি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার ভিতর একজন রসুল আই তোমার আল্লাহ বলি নির্বাচিত করগি। তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করিকে বলি হদে কি হিসাবে আর ভিতর আর আল্লাহ রসুল হিসাবে আল্লাহ নির্বাচিত করিকে দিয়ে খেয়া। যদি রসুল জীবে আসিবে, যদি মানুষ নয় অন্য কোনো জাত হয়, তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতন উপকৃত হইতে ন ইয়া হামজি নিশনের কারণে শিকন্নান উম্মতল্লাই নবীতুন দিন শিকন্নান সহজ হয়ে গেল। আরো ফাটাই দে আরবত ইব আরবি, ফাটাই দে আরবি ভাষাত কোরআন, আবার ইবার মাতৃভাষাও আরবি। তাহলে ভাষাগত দিক দিয়ে রে, বংশগত দিক দিয়ে রে, জাত হিসাবে ব্যাগিন মানুষ আল্লাহ সমন্বয় করি এরা আল্লাহ যে দুনিয়াত আর নবীরে প্রেরণ করি গিয়ে খেলায় যাতে করি নবী বেড়ে শিক্ষক হিসাবে মানি ইবেতুন উপকৃত অন্যান বন্দাল্লাহ সহজ হয়ে যায়।
সারা পৃথিবীত আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সবচেয়ে সর্বকালের সেরা মানব ঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবের পুরা ৬৩ বছর জিন্দেগি কোনো প্রকারের দাগ নাই, স্পট নাই। ইয়ান শুধু আর দাবি ন, পৃথিবীত অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা পর্যন্ত একতার স্বীকারোক্তি দিয়ে দে, একতা তারাও স্বীকার করিয়ে দে। বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান, সেরা চরিত্রবান জীবের জীবনী এক প্রকারের কোন প্রকারের কলম ধরনের সুযোগ নেই। ই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হদায় তখন মুসলমান নই, আই মুসলমান অনর আগে রোমের বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার হাসে গিয়ে বাদশাহ হাতুন ফুসাল লইয়ে, ও তোমার এলাকা নবীজ্ঞ আসছে বলে হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি? হদায় মুসলমান নই তখনও, আই যদি চাইলে দুই একর মিশা হতা বানাই বাদশারে হো দিতে, কিন্তু আই চিন্তা করলাম যে আই বেরোর ইমান নো আনিয়েরি, কিন্তু এবার বাল্যকাল যৌবনকাল এবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার ইন বেগ কিন্তু আজ সামনে দিবা লোকের ন্যায় আজাহার মিনার শমস ইন বেগ কিন্তু আজ সামনে স্পষ্ট। আই চাইলে এখর হিংসামূলক বাবু হিংসাত্মক বাবু হইল আই চাইলে ইবার বিরুদ্ধে দুইয়ের মিজা হাতা হইতে হন হদ আবু সুফিয়ান এবার তখনও মুসলমান নয়, হদায় মুসলমান নইরও কাফের তাহা অবস্থাত রোমের বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গিদে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছু এবার ব্যবহার হইয়ে ই ব্যাগিন আই কাফের অবস্থাত সত্যায়িত গর্গি। সুবহানাল্লাহ। কিয়া আল্লাহ হদ আই আন নবীরে দুনিয়াত ফাটাই দে, যেই বংশত ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ, যেই বাপর মাধ্যমে ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ, যেই মার গর্ভত আই আর নবীরের কি পৃথিবীর সবচেয়ে সেরা মা, যার বুকর দুধ পান গড়াই পৃথিবীর সবচেয়ে সেরা দুধুমা, যেই জাগাত আই জন্ম লাভ করাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে রে সমগ্র পৃথিবীরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগর সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করিয়ে রে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান, নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি, মেজাজ পরিবর্তন করি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিসখান বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিবে আছে, ইবেরা হয় যে মিলাদুন নবী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে, আদর্শ ইন হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়ান মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ান বিশ্বাস করন, হতে আগমন করিগে এই জিনিস ইন জানন। আগমন গরিবের আগতে আল্লাহ পৃথিবীত কি কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন। আগমন গরণের পরে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন, ইন স্মরণ করন। ইন হইলে মানুষের অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। ইন আলোচনা করন আর
শুধু ইনের উপর যথেষ্ট নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে এবার আনিত সেই আদর্শ ইনরে বাস্তবায়ন করন। এবারে হয় যে সিরতুন নবী আইসে জিনিস আলোচনা করন, এবারে হয় যে মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী এদের স্মরণীয় বিষয়, সিরতুন নবী এদের করণীয় বিষয়। স্মরণীয় এবং করণীয় উভয়ের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে, ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে, কি মেসেজ দিয়ে? যেমন ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দা আগুন, ইতারা অগ্নি পূজক মজুসি ওইন পূজা করে দে। এলে পৃথিবীত কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী, আল্লাহরে মাহবুদ মনে নগরী, আগুনরে মাহবুদ মনে করে। ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির জিবে শেখ ফিশে হাসিন ই বই দে ওসমান হারুরি রহমতুল্লাহ আলাইহি, এবার খাজা মঈনুদ্দিন চিশতির ফিশে ইবে বলে এক জায়গাত যা যেইয়ের ফতত মানুষ কতন লগ পাই দিতে আগুন পূজা করে। তুমি বলে মানুষ উন্নত যায় পূজার লাগতে তোমার আইন খেঙ্গরত দে তারা ইনরে মাহবুদ মনে করি পূজা করি দেরি। ও আগুন কেনে মাহবুদ হইব? আগুন কেনে এবাদতের মালিক হইব? এবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন, ইবা হন। আগুন কেনে এবাদতের মালিক হইব? ইতারা হদ না তোমার ইনারা না মানি হদ না একটা হাম কর তারা ইনের ইবাদত করত ও নিনের ইবাদত করত খদিনে ইয়ে বহুত বছরের সাহেব আর গো আত্তান দিছে আসাই ওনের ভিতর ফুরনে হদ নফরিব কি আটকা দিয়া পারে হদ থরা এতদিন পর্যন্ত নিনের ইবাদত করি গিয়েছ এবার একটা করে আত্তান দিছে থরার ইবাদত যদি হাজত আইসে দয় তাহলে থরার নফুরিব নিনে আর যদি আবার ফুরিবিলে দয় তো এতদিন আর ইতার ইবাদত করে লাপান কি দেয় হদ না আর আল্লাহ আট দিনে ভাই কি মৌনিত তো ওসমান হারুনি হদে যদি আই এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ডকত যদি আই নিজে যাই নফুরির যদি আবার আটতারি দেয় থরা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজাতন তওবা করি আল্লাহর ইবাদত করবি না মুসলমানে যাবি কিনা? অতি সম্ভব নাকি? সম্ভব না, অসম্ভব না, আরো সারি দিয়েছে না ইতারা বেগুন হতে ঠিক আছে। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যিবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ফিসাব ইবাই বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকত জাপ মারিয়ে আবার বাইরে যদি একখান পশম পর্যন্ত ফুরানো যায়। সুবহানাল্লাহ। কিবে জানে দেয় তো না এতেকাত বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিনেও যাগই আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার থমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে না চাই বরং নিজরে ধর্মল্লাই আই ফিট করতে না চাই বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্মরে আর মন মতো সাজাইতে চাই গইদা আইন নিজে ধর্মের সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজের বিলীন করে দিও আর গইদে না যুগের পরিবর্তনের কারণে ইসলামের বিধান ইয়ান পরিবর্তন চাই তার মানে দে আল্লাহ যেতে বিধান ইয়ান দের রসুলে যেতে বিধান ইয়ান উম্মতলের হাতে প্রকাশ করেন আল্লাহ নজাইনতেও যুগ পরিবর্তন হবে দিয়ে নাউজুবিল্লাহি মিন জালিক। আর এখন ইসলাম মানিতে পাবে এটাল্লাই কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে রে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিন না হয় গিয়ম সত্যিকারের মুসলমান আর হইতে না। ইসলামের মানেই দিয়েন ইসলাম মানে কি? শান্তি নয়। সালাম শব্দের অর্থ শান্তি।
ইসলাম শব্দের অর্থ হইয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করে দিলাম। উসমান হারুনি ওই অগ্নিকুণ্ড করতুন যাতে বাইরে গিয়ে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কলমা ভরে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ। ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব হঠাৎ করে আগুন বন্ধ গিয়ে নিভি গিয়ে কে পানি দিয়ে দেন অটোমেটিক দীর্ঘদিন হইতে জলের দে বছর পর বছর জলের দে আগুন, জ্বলন্ত আগুন, হঠাৎ করে আগুন নিভি গিয়ে ফারস্যর রাজায় চিন্তা করিল কিরে হঠাৎ করে দীর্ঘদিন হইতে জলের দে আগুন বন্ধ কেউ গেল নিভিকে গেল গই। ইতারা অনেক গবেষণা করি বাইর করে দে গনি ভরিয়ে হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে, যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা, এই সমস্ত মূর্তি পূজা ইন ব্যাগিনের বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বর মিক্কা সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানুষ দুনিয়ায় আইবার টাইম হাজ হইয়াই এতাল্লাই অগ্রিম বার্তা, অগ্রিম ইঙ্গিত দে এই পারস্যর অগ্নি পূজক অগ্নি পূজা আর চলিত নয়, অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রোম সম্রাট তোর রাজত্ব আর চলিত নয়, এটা রাজত্ব চলিব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দে আসহাবে ফিলরে হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতি দি আল্লাহর ঘর বাইনতে ফাটাইয়ে দে ইতেরারে যেভাবে সুড়ো সুড়ো ফাত্তর দিয়ে রে এত বড় বড় আতি নিধন করে বিলাইয়ে, এত বড় বড় আতি রে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা বিলাইয়ে আল্লাহ ইঙ্গিত দে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশত্তিয়ে ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাহদি আবু বকর নতাইব, উমর নতাইব, উসমান নতাইব, আলী নতাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব, আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব, খুজাইফা ইবনুল ইয়ামান নতাইব, নোমান ইবনে বশির নতাইব, কোনো কিয়াই নতাইব। ইবা একাই একজন সারা পৃথিবী হদ্দে মাবুদ হইদে মূর্তি, সারা পৃথিবী হদ্দে মাবুদ হইদে গাছ, সারা পৃথিবী হইবে মাবুদ হইদে আগুন, সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিবজ্জিত, সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন দিয়ে ইরে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসভ্য জাতি, দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ তোমার আল্লাহ, জমিন আল্লাহ আসমান আল্লাহ হন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম বেবিচার, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেগিন গড়িয়ে দে। খবরদার সমস্ত অন্যায় সারি দো, সমস্ত মিথ্যা সারি দো, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইন ব্যাগিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্ব আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো। এবং আমি মুহাম্মদের ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসাবে তোমরা উপাধি দিও তোমার কাছে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে দে, 1 নম্বর আল্লাহর ইবাদত করো, 2 নম্বরত আর নবী হিসাবে স্বীকারোক্তি দাও, নবী হিসাবে মানিল তুফলিহুন। দুনিয়ায় তো সফলতা অর্জন করিবা, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এই ঘোষণা দিল দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতেরার ভিতর নিজের রাজত্ব, নিজের নেতৃত্ব, কর্তৃত্ব ইন আড়াই বোধে এই ডরে হন কেয়াই গ্রহণ না করে। আরো যাইরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হর গদে আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে 2.5 বছরের ছোট, আর নবী বয়সে 2.5 বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে 2.5 বছর ছোট। কিন্তু বড় ছোট হইলেও একে অপরল্লাই সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে রে আবু বকর এবং আর নবী একসাথে। তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধুয়ে কি হর সহগই কি হর হদি ভাই নতুন অজ্ঞ ধর্মর দাওয়াত দেন, আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেগিন বলে শিরিক ইন বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদতর মিকে ডাহের আবারই ভাই নিজরে নবী হিসাবে পেশ করেন। তো কি হ তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হাসা আইরে হদ দে ও মুহাম্মদ শিশুকাল হইতে ধরি বাল্যকাল হইতে ধরি ছোটবেলা হইতে ধরি তুই এবং আয় একসাথে ব্যবসা করি একসাথে উড়ক বড়ক একসাথে চলাফিরা একসাথে সব জায়গায় আয় একসাথে দুজন একসাথে আসিলাম। হঠাৎ করি তুই নবুয়তের দাবি করত দে তোমার নবী দিয়ানোর দলিল কি, তুই নবী দিয়ান দলিল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর আয় যে নাকি প্রথম দাওয়াত ইয়ান দিলাম কোনো কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে প্রথম একজন তুই আইরা আত্মন ফুসাল্লাহ দলিল কি আয় তোমার দলিল কি দিয়ম আয় সত্য নবী দিয়ানোর দলিল দে রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম আর নবী বানাইবার অনেক আগে হইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে এর একখান স্বপ্ন দেখিলে দে এই স্বপ্ন ইয়ানোর বাক্য হইয়ে দে আয় নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করে লাভ নাই, আজ পর্যন্ত খনকিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ নগরে একজন খাদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদিও বা বাল্যকাল হইতো অনর বন্ধু আসিলাম, অনর সাথে একসাথে চলাফেরা করি, অনর সাথে একসাথে উঠা বসা করি, আল্লাহ অনর যাতে নবুয়ত দান করি। অতএব আজিয়াত তারিখত নাই বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম। অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযীরায়া, हकीकत की खबर देने बशीराया नज़ीराया, शहिंशाही न जिसके कद मैं चूमे वो फकीराया, शहिंशाही न जिसके कद मैं चूमे वो फकीराया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবঈদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লাগাইয়ে দে ইবঈদ দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে
মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করার ওইতে ওইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বর মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ নমানে দে এল্লা কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীত আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত সারা পৃথিবী খুশি। তবে এগজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শহীনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসাবে যাতুন যেদুর সামর্থ্য আছে সাধ্য আছে চেষ্টা করি এর যা ফুরিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিত না পারি নিজের ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন হইতে সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিত না পারি শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবেদ মধ্যে আনন্দ করলাম উল্লাস করলাম আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শর কোনো খবর নলইলাম আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না পাইলাম। ও ভাই আই বুলত আছি আল্লাহর হাসে তওবা করো গই সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত গই নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাসে কোনো আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বরের আদর্শহীনের বাস্তবায়ন করো বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে নবুয়তর কর্মসূচি দে সেরকেন জিনিস এত এক নম্বর থত দে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব আমার নবী আমার বন্ধু অনে সেই জাহেলি যুগের মানুষ উনর হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব দে অনে তারার বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি অনেক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব দে মক্কার আরবর মানুষ হলর হাসে আরবি কোরআন ইবা অনে তারার হাসে ফুরি ফুরি এর তেলাওয়াত করি করি ফুনন অনর হামইদে কোরআনের তেলাওয়াত করি মক্কার কাফের হলর ফুনন আমি আল্লাহর দায়িত্ব দে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফের ইবার দিলরে ঘুরাই ইসলামর মিকে ফিরাইরে অনর হাসে কলমা পড়ি মুসলমান বানাই দেন ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তর যে সেই কর্মসূচি এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনেক মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত চালু করন কোরআনের তেলাওয়াত মানুষ হলর গড়ি গড়ি ফুনন এই কোরআনের তেলাওয়াত যে আরবত শুরু হইয়ে বেগুন আরবি ভাষাগতভাবে বেগুন সহজে বুঝের এই আরবি মানুষ হলর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি নাজেল করাই আল্লাহ কোরআন যেতে নাজেল করি গিয়ে নবী যেতে তেলাওয়াত করেন মক্কার কাফেরল বেগুন লেন্দর গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই এমনকি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না ইবাই তো কোনো মাদ্রাসাত লেখাপড়া না করে কোনো ভার্সিটিত লেখাপড়া না করে ইবাই তো দুনিয়ায় কোনো শিক্ষকের হাসে যাই লেখাপড়া না করে এত ফসি বলি এত সুন্দর এত আকর্ষণীয় কালাম এত আকর্ষণীয়
কোরআন এত আকর্ষণীয় ভাষা ইনিবা সত্য শিক্ষে ইবা তো হন মাদ্রাসাত ন পড়ে হন শিক্ষকর হাসে ন যায় অবশ্যই ইনইদে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত কালাম ইনত বন্দার হন কালাম মিশ্রিত নেই অতএব জীবের হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইবঈদ নবী এই কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলা আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামিত নাম লাহাই দিয়ে সুবহানাল্লাহ। এমন কি এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে হয়তো মক্কার মধ্যে ওকে নতুন নবীর আগমন করতে ইবে মানুষ হলর হাসে কিয়োগ্য ফরি ফরি এর তেলাওয়াত গড়ি গড়ি ফুনায় মানুষ হল আকৃষ্ট হইরে ইবের ধর্মের মধ্যে প্রবেশ করে। এই এলাকায় এনার নেতা আছিল দিবেন নাম আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি ইবের হাসে যে ইরে হদ দে স্যার আরা খবর পাই দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশত ওগো নবীর আগমন করতে এই নবী ভাই বলে মানুষ হলরে নতুন ধর্মর মিকে দাওয়াত দেন কিয়োগ্য ফরি ফরি মানুষের ফোনার তখন আকসাম ইবনে সাইফি হদ দে আইও দুই দিনতে ফোনির তবে আর তো কেন ইচ্ছা লাগে দে আশা লাগে দে আয় একটা আকাঙ্ক্ষা করি দে আয় নিজে যে ইরে নবী বা লেখা হতা হইতে তো কর্মী হলে কি হয় না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবেন অনেক বইতে হন আর তাইতে অনেক এনে যাবেন কর্মীতে আইতে নেতা তো দৌড়া করে না নেতা তো চেয়ারত বইতে আইব দে অর্ডার দিব কেন আল্লাহ আকসাম ইবনে সাইফির ইতরা হতো অনেক এনে যাবেন অনেক বইজন আর যাইরে যাচাই করি আয় আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুইজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবী তুম প্রশ্ন করার ওয়া অনর নাম কি বাফর নাম কি আর অনেক খিসাইতে লাগন অনর সংবিধান কি এই সমস্ত প্রশ্নহীন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসে যাতে করিয়ে আল্লাহর পয়গম্বরের জবাব দেয় হদার বংশীয় পরিচয় দেয় আমার নাম মোহাম্মদ আমার আব্বার নাম ইদা আব্দুল্লাহ আমার দাদার নাম ইদা আব্দুল মুত্তলিব I am the direct ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে খেয়া আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করিয়ে দে রব্বানা وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم عليه السلام আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম অন আতুম যদি কিন জিনিস চাইন আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অন আল্লাহর রাজি করি বললাই ব্যাগ গিনাই দান করগি ব্যাগ গিনাই দিফিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত নহাসিল অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইর নমরুদের জ্বলন্ত আগুনত জাম্মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরী আর মালর হন মোহাব্বত আতুন নহাসিল পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাগিন মেহমানদারিত বিলীন করে দিলাম পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়সত আরোগ্য সন্তান দান করে গেলেন দিবেন নাম ইসমাইল আতন সন্তানের তেমন হন মোহাব্বত নোয়াজিল মোহাব্বত তাইলেও অনর মোহাব্বতর তোবার আরো বহুত কম মোহাব্বত আই সন্তানত তোনবারা অনর বেশি মোহাব্বত করগে এতাল্লাই বুড়া হালে ৮৬ বছর বয়সত কুজিয়ে রোগ্য ফোয়াল হইলাম দে ১৩ বছর বয়সত ইবেরে যেতে জবাই করি পেল্লা হইন মেনাত লই যাইয়েরা আহি
নাকি ছুরি চালাই ফেললে প্রস্তুত হয়ে দেন হয়নি পরওয়ারদিগার আলম অন আর তুম যদি কিন জিনিস চাইন আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ কিনতে ফেলাইলাম অনরে রাজি করি বললাই ও আল্লাহ এখন তো অনর ঘর নির্মাণ করলাম কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করি দেন সুবহানাল্লাহ খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने ज़बह जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে প্রায় ৪,৫০০ বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ আর নবীর বংশনামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ক্লিয়ার আর নবীর নাম হইছে মুহাম্মদ আর একটা নাম হইছে আহমদ মুহাম্মদ মানে আল্লাহ জিবার প্রশংসা বেশ করি গে আহমদ মানে জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে একতান বুঝিলে কম চাই আল্লাহ হার প্রশংসা বেশি করি গে মোহাম্মদ আর নবী হার প্রশংসা বেশ করি গে আল্লাহর হদ আল্লাহ জিবের প্রশংসা বেশ করি গে ইবার হয় যে মোহাম্মদ আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে ইবার হয় যে আহমদ আর নবীর নাম হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর আব্বা জান আছিল যে খাজা আব্দুল্লাহ আর নবীর আব্বা জানার নাম মাদানা আর নবীর আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম হাশিমের আব্বার নাম আব্দে মনাফের আব্বার নাম কুসাই কুসাইর আব্বার নাম কিলাব কিলাবের আব্বার নাম মুররা মুররার আব্বার নাম কাব কাবর আব্বার নাম লুয়াই লুয়াইর আব্বার নাম গালিব গালিবের আব্বার নাম ফেহের ফেহেরের আব্বার নাম মালিক মালিকের আব্বার নাম নজর নজরের আব্বার নাম কিনানা কিনানার আব্বার নাম খুজাইমা খুজাইমার আব্বার নাম মুদরিকা মুদরিকার আব্বার নাম ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম মুজর মুজরের আব্বার নাম নজ্জার নজ্জারের আব্বার নাম মাদ মাদের আব্বার নাম আদনান আদনানের আব্বার নাম উদু উদুর আব্বার নাম মুকব্বিম মুকব্বিমের আব্বার নাম তারেহ তারেহ আব্বার নাম ইয়াশজাব ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব ইয়ারবের আব্বার নাম সাবিত সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জানার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ আর নবীর দুনিয়ায় আগমন ঘটাইয়ে আকসম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে তোমার নাম কি আল্লাহর নবী হদ দে আর নাম হইছে মুহাম্মদ আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের বংশধর ইসমাইল পয়গম্বরের বংশধর আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ফলাফল এন হনর পরে ওই আকসম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে তো উনে আর নবীতুন ফুসাল্লাত দে ও মুহাম্মদ তইলে হসাই তুই কি করতেছ দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ান যেন সত্য আবার আই আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল ইয়ানও সত্য
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানো সত্য, হল্লা সত্য, ইবার রাজ্যিয়ান জেল্লা নিশ্চিত, তার চাইতেও বেশি নিশ্চিত ইদা আর নবীর রাসূল দেয়ান। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হত, ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পেলাম, তুই আব্দুল মুত্তলিবর নাতি, আব্দুল্লাহর সন্তান, তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম। আবার ধর্মীয় পরিচয় পাইলাম, তুমি হইলে আল্লাহর পক্ষ প্রেরিত রাসূল, কিন্তু তোমার মিশন কি, তোমার সংবিধান কি, এতন কিছু আর পরিপূর্ণ না। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে ফোনার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর এই আয়াতিবে ইতে রাজা তো শুনতে স্যার, সংবিধান কিছু শুনতে স্যার, এই আয়াতিবে তেলাওয়াত করে তারার শুনাই। কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা একটা পাওয়ার আছে, এবার অ্যাকশন আছে। আরো যদি কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, এন জুবান যেই জুবান যদি জিন্দেগিত এক শব্দ মিশা হতা বাই নয়, এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয়, মানুষের দিলে কিভাবে আকর্ষণ করিব, চম্বুকে লোয়ারে যেভাবে টানে তার চাইতেও বেশি নটানিব না। কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, কেন আকর্ষণ হইব। আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াতিবে তেলাওয়াত করি আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করি শুনাইয়ে, ইতারা শুনি এমন আকর্ষিত হইছে, ইতারা কি কর মোহাম্মদ হস্ত করে আবার একটা করে তেলাওয়াত করাম, আল্লাহর পয়গম্বরা আবার তেলাওয়াত করি, ইতারা হত মোহাম্মদ নইব নইব আবার একটা করে কষ্ট করে তেলাওয়াত করান, আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার আবার তেলাওয়াত করি, ইতারা হত মোহাম্মদ আরেকবার কষ্ট দিও, আর একটা মুখস্থ করিতে আর নেতার যাই রহলাই ইন এন কেন সুন্দর কালাম, আরেক কানবার অনর জুবানে আয়ত্ত একটা করে আবার ফরন না এন হইর যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে এই আয়াতিবে 3-4 বার ধরে তারা শুনিয়ে রে, ইতারা ফরি ফরি আজার গই আয়ের ওই তারার নেতা আকসাম ইবনে সাইফি এবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশর নতুন নবী এবার হাসা আরা গেলাম, যাইয়ের প্রথম প্রশ্ন করলাম মন আন্তা, তুমি কে? ইবাই জবাব দিয়ে ইবইদে আব্দুল মুত্তলিবর নাতি, আব্দুল্লাহর সন্তান, ইবার নাম বলে মোহাম্মদ। 2 নম্বরত প্রশ্ন করলাম মা আন্তা, তোমার ধর্মীয় পরিচয় কি? ইবাই আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল। আবার 3 নম্বর আর অনর পক্ষতুন সেই নতুন নবীর হাসে প্রশ্ন করলাম অনর মিশন কি, অনর সংবিধান কি? তখন ইবাই আর জবাব দিয়ে দেয় ইবার মিশন এবং সংবিধান ইয়ে দেয় আল্লাহর কোরআনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করান। তখন আরা হইলাম রে ও মুহাম্মদ সেই সংবিধানত কিছু আর ভরিয়ে রে ফোন না হদ ও আর নেতা লিডার
কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় 3-4 অজ্ঞ আয়াত আর যতবার পড়ত হই এতবার ফরি ফরি আয়াতি তেলাওয়াত করে শুনাইয়ে শুধু অজ্ঞ আয়াত আর শিখিয়ে রাখি অনর অনুমতি তাইলে সেই আয়াত তারা অনর কাগরে ফরি শুনাইয়ে না। আকরাম ইবনে সাইফি হদা হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি শুনো। তখন বলে ওই প্রতিনিধি দুজন আকরাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বরতুন ফুনির মুখস্থ করি দে আয়াতি বেয়া জিবা আর সমাজত আর দেশত আর মুসলিম বিশ্বর মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এই পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগদি খুতবা শেষ হইবার আগদি এই আয়াতি বে তেলাওয়াত করা যায়। এই আয়াতির মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব, শান্তি এ পৃথিবী কিভাবে পরিচালিত হইব এইনর ফর্মুলা আল্লাহ দান করি গে। আকরাম ইবনে সাইফির প্রতিনিধি আকরাম ইবনে সাইফির সামনে এই আয়াতি বে তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে ইতারা রাসূলত তো শুনি নেতারা যাইয়ে শুনাই আকরাম ইবনে সাইফি হদ ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না হদ হয়তো শুধু আয়াত যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয় সারা পৃথিবী তো শান্তি ভরপুর হয়ে যাবে শুধু অজ্ঞ আয়াত প্রতিষ্ঠিত হইলে। এবার অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তাহলে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব। অতএব দেরি করি ফায়দা কি? আর যাচাই বাছাই করা হচ্ছে নয় আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে থরা যেটুকুন আর কর্মী আসস সাই চল ব্যাগগুলো লাইন দিও ব্যাগগুলো লাইন দিও হদ হড়ে যাবে আগে হদ আর হনুমিকা নয় থরা যেই নবীতুন এই আয়াতিবে তেলাওয়াত করি ফুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলো লই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইয়ে রে আকরাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মী ব্যাগগুলো লই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আয় রে আল্লাহর পয়গম্বরের কাছে আয় রে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাহি কলমা পড়ে মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর হামইদে কোরআন শরীফ তেলাওয়াত করি করি মানুষের শুনাইবেন আর হামইদে নেতা কর্মী সহ ব্যাগগুণের দলবদ্ধভাবে অনর সামনে আনিয়ে রে অনর গোলামের হাতাত নাম লাহাই দেন সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রসুল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিয়ে আল্লাহ যে জায়গাত রসুলের আগমনের কথা হইয়ে এই জায়গাত কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে রে ফাটাইয়ে এই কর্মসূচির কথা হইয়ে এখন আই যদি শুধু আইসে দিয়ে এর দূর পর্যন্ত আই চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিখকে যদি আই কিয়ালত ন করি দেয় আর মানা নিয়েন আদ্যান্য হইব দে পরিপূর্ণ নহইব পরিপূর্ণ হইব তো হতে
আইসে দিয়েন যে না বিশ্বাস করি গিয়ম আইনে দি ই নাই পালন করি গিয়ম এত এক নম্বর থদ নবুয়তের কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি আই সফল মুমিনের কিন্তু হতে নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আই যদি শিখিত পেরগি দেয় আই যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয় সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জেনে দেয় সমাজের হওয়ান ঘর হবে না যেই ঘরত যেটুকুন সদস্য আছে ব্যাগুণে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করে জানে না হজন হইবেন এনে সহ্য করার দই গুল টুপি চারটা টুপি লম্বা টুপি ডেকে টুপি খালা টুপি সাদা টুপি ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডে কিয়ামি বেকিয়ামি সহ্য করার দই সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানাই কিন্তু এবার তো বুঝাল্লা চাই অম বয়স 70 হইয়া হতে 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি খায় হতে না জানি তো এত বছর নওয়াজ ফরত দেখি দি হদিন এনে যাইরে সুমারি তাই দে তো এটা জ্বর খেলাই হদন ন গেলে ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে ফুয়াই ওষুধ ন আনিবে হইয়ে দে এই ডরে দেখ দিয়ে এটা লাগ নবুয়তের কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত নিজের সন্তান লরে মোবাইলের ফাংশন বেগিন জানে দে বাপ কি খুশি অম মোবাইল টোবাইল খারাপ হইলে ফুতুন না আর করে দেখাইছ তার ভাই ভিতরে নয় বেরেন দিয়ে দাল্লা ওটা ইতে ডর হইলে কেন না তো হইবে ভাল্লা কেন দে চক্ষাটাত মোবাইল ছবি জানে চক্ষাটাত ছিবে দে ইতারে দেখাইছ ইয়েন বাবত তো খুশি লাগ ন ইমাম সাহেব বুঝাল্লা তো তোমার মেট্রিক পরীক্ষা দিয়ে দে কি ভাষ হইয়ে হদ ডবল এফেলাস হইয়ে গোল্ডেন এফেলাস বেশি বালা ফাঁস করি হুজুর ইনারা দুয়ার হিসেবে আদাতে কেন ভরাইলাম দিয়ে নোয়া তো ইমাম সাহেব হদ বেগিন তো বালা ফাঁস করি ঠিক আছে সূরা ফাতিহা ওয়া কোরআন শরীফ তো সাই শুদ্ধ করে ফরিজ জানে না হদিয়ান না জানে গোসলের ফরজ জানে না জানে ফরজ গোসলের ফ্যান না ক্যাং করি দুইয়েরে ফাঁক করি বিয়ান জানে না জানে ফাঁস কলমা জানে না জানে ইমানে মুজমল মুফাসসল জানে না জানে অবাই অনর সন্তানে মোবাইলের ফাংশন জানে দে খুশি হইলিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত না জানে দে ইয়ান লয় অনতুন আফসোসের দোকানে অন সত্যিকারের পিতা নয় অন সত্যিকারের বাপ নয় অন বাফল ইল্লে বাফল যারা আছে ইতারারে ময়দানে মাহাশরত ওই সন্তানুনেরে আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়ার দাঁড় গড়াইব দে কি হই রে দাঁড় গড়াইব দে রব্বানা ইন্না আতানা সাদাতানা ও কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা ওয়াল্লাহ আর যা নামত দে ইয়ার আগে দিয়ে আমার হাসাক খান আবেদন করি দে এই আর বাপ আর বড় ভাই আর নেতা আর সর্দার দুনিয়ার যারার প্রতিটা কথা আরা অনুসরণ অনুকরণ করি করি চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এ বিয়েভার উদ্বুদ্ধ ন করে নামাজ পড়ো এ বিয়েভার উদ্বুদ্ধ ন করে মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয় অথচ ইতারা জিয়ান হই আর ইয়ান করগি বিরোধী পার্টি জিবা এবার বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছিল এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেজুত 2 বাজে যাই হকি স্টিল দি বের গই অনর্থক কোন দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে আর আগেই গই নেতায় অর্ডার দেওয়ার সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসন আদরি আর রাস্তার ডাহত দিয়ে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগেই গই আর অর্ডার দিতে দেরি মানতে কোনোদিন আই দেরি ন করি আর অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনে সফলতার মিকে দেখে দে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়া ন দি রেজোর 2:30 বাজে নেতাই শুধু একদম বয়স দিয়ে দে আই উদ্বেগা দূর মার্গি দে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজি আতুন জাহান্নামের জাফরের আল্লাহ আর জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিফাইনি মিনাল আযাব তার চাইয়ে ডবল আযাব ডবল শাস্তি আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সর্দার মাতব্বর যারা আছে তারার ডবল আযাব দন ডবল শাস্তি দন নাউযুবিল্লাহি মিন এটা লাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি হইয়ে
সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো, ব্যবস্থা করো। হাম গল্লে দাম আছে দেখ, এন এগজা হোয়াত আছে ফোনাত আছে, এগজা হোয়াত আছে ফোনাত আছে, ইবের মধ্যে হন দাম নাই। অন যত সাজ করিবেন এই তত দাম হইব দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ের দুনিয়াতে আগমন করিয়ে আদর্শই কেন আইনা মানিলাম, আইসে দে দিন সারা দুনিয়া তুলফার করলাম, আইসে দে দিন তো কি হয়, গরু চা দে দে বাচ্চা দে দে হত একবার শুনতে হইলে সহল তো ডন হইবে না, খুরাই ডিম পারে দে হত কথা রইব। কিন্তু চাইন যায় গরু চল তো ডর এত চা দিয়ে গরু যে দুর্জন নগরে, কিন্তু কুরাইতে এত ডিম পারি মনে করি কিন্তু গোড়া দুনিয়াতে স্বাধীন করি দেরি। আবেগর নাম ধর্ম ন, খবরদার। আর কিয়ত লাগাই দিতে, কিয়ত তালাত লাগাই দে, আর আমল তুমি দূরে সরার আগে চিন্তা করো। গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলে এবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো, জান নাকি? মসজিদের মধ্যে হাতা সোজা করি বললে খালা ঠাইস নেওয়া তোমার তুমি বেদাত হবে না, কিন্তু রসুলের যুগত নছিল ঠাই শব্দ আছিল নি, তুমি বেদাত হবে না। নামাজের খিয়া সদিন এবাদত হিসাবে ডাকিবে টেনে দেন শনিকে কই না সাঁতারের মধ্যে উগ্র ডাক্তার নিলে একদম ব্যস্ত ভাবিয়া কই না ন ইয়ত এবাদত ইয়ে হাতার গো সোজা গরম ইয়ান এবাদত, এই এবাদত ইয়ান সহজে ওই বললাই জিয়ান গরের ইয়ান বেদাত ন। অজগত্য জন এবাদত, এবাদত তো অজগর আনি আড়ি গেলেও যাও, গুড়ালৈ গেলেও যাও, গাদাত করে গেলেও যাও, বিমান লৈ যাইলেও যাও। তুই যদি রসুলের যুগত হয়তো বিমান নোয়াছিল তাহলে বিমানের চরণ বেদাত, আজি বিনারে বইতে আবি রস করতে পারবি নি। গইয়ে দে এবাদতের মধ্যে বারণ, আর গইয়ে দে এবাদতের সুবিধার্থে বারণ বেশ কম আছে। যেমন এক যুগের মধ্যে মেকত করি কোরআনের তেলাওয়াত নামাজ ইত্যাদি নেওয়া করে খেয়া, এখন আইলে গুরু ভোগ্য আছে মেঘ বিরোধী আলতাপ গুরু ইনি কেন ইতে টান নগদ ইতের আর দাবি কি হতে মেঘে ইতে নার আগুন আর হতা হইতে কোরআনিব ইতে নূর, কোরআন হইতে কি নূর আলো ইন হইতে নার, তো তুই নূরের নার ভিতর কেন ঢুকাই যাও? অসম্ভব, হারাম না পারিবে। আচ্ছা অনহন চাই নূরের নার ঢুকাই দি দে নাকি নারে নূরের খেদমত করে দে? আই যদি নমাতি কিয়ামতর ফজর হইবে মেকিবা কোনো হতা হইতে পারবে না যায় কিন্তু আই জিয়ান করিয়ানোর অনুবাদ করে দে হতে মসজিদত যাইরে ইমামর ইত্তেবা করো, ইয়ে তোমার লাউড স্পিকার অনুসরণ করো, ইমামর অনুসরণ ন। বেশি যুক্তি নদ্য শতানে বেশি যুক্তি দিয়ে মুক্তি নেওয়া হয়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে দে। শতানের অপরাধ আসলে দিয়েন ইতে কি করি দে ইতে হতে না খলকতানি মিন নার খলকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আই সোজা করি না হয় কেউ কিয়া যুক্তি ন ধরে আল্লাহ হতে জিয়ে দিয়ে যুক্তি ন দিস জিন্দেগি ভর আর মুক্তি দিতেন ন। আদম আলাইহিস সালামে যুক্তি ন দে, আদম আলাইহিস সালামে চাইলে আইন করতে আল্লাহ লা তাকরাবা হাযিহি শাজারা হল গাছ জিবেও জন ইশারা করি গিয়ন ইঙ্গিত করি গিয়ন আইতে গাছিবার তো না হয়, আদম আলাইহিস সালামে গাছিবার তো না হয় গোলা এই মানর আরেক গাছত তো হয় দে চাইলে আদম আলাইহিস সালামে যুক্তি দিতে কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামে যুক্তি ন দে রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ আল্লাহ চুক্তি করে ফেলিয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শতানে অনর্থক যুক্তি হারাইয়ে আল্লাহর সামনে বেইজ্জত হইয়ে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হইয়ে। ইয়া ইমামর অনুসরণ করে দিন লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে আমি বুঝি বললাই ইমাম না থাকবে দিন লাউড স্পিকারে নজ পড়া দিই এটা লাই গইয়ে দে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ কম আছে। ধর্মের মধ্যে ইবাদত হিসাবে বারণ ইয়ান বেদাত,
ধর্মত এবাদত হিসাবে বাড়াই দেন এবাদত জায়গাত আছে এবাদত পালন করতে সুবিধা হয়ে বললাই বারণ যেন কি বিমান অন যদি আড়ি অজ করতে যান গাড়িত গড়ি যান সাগর পথে যান অনতুন যাইতে যেত দিন লাগবে ইয়া যদি সুইডাং এয়ারপোর্টত যাই যদি বিমানত বলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাই পৌঁছন গই এবার অনেক অনেক হইতে পারবেন না হয়তো বিমানত সরকি দিন সোয়া ভাল্লাই 1 ঘন্টায় হতে একখান সোয়াব এলে নাই ই সোয়াবল্লা সরগিয়ন্ত নয় সোয়াবল্লাই গড়তে জন দে এবাদত ইয়ানোর সহজার্থে অনেক গড়িয়ন্ত ইয়ান সহজ হয়ে বললাই এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লাই মিলাইতে যাই যদি এবাদতর ভিতরে যদি রায় বাড়া মিলাই দেয় ই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ এবাদতর সুবিধার্থে যেন নাকি আগে নোয়াছিল এখন আছে আগে যদি এরকম কি ওয়াজ করতে চাইলে এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবার হাদিস ফারাই দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000-এর উপরে মুকাব্বির আছে মুকাব্বির মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস ফরার কোন ছাত্র হলে নফুনিলে বুঝিব জ্ঞান করি শিখিব জ্ঞান করি তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গাত বইরে হাদিস ফরার ইয়তুন আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে ইরে মুকাব্বির হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে মুকাব্বির হইয়ে এং করতে করতে 1000-এর উপরে মুকাব্বির মানে খেলাসব ছাত্র হদুন সহজ মেঘ নোয়াছিল তিয়া যেতে মেঘে আগি হই ইবাই নূররে নারর ভিতর ঢুকাই দে নয় বরং নূরর খেদমত করি বললাই নারে নিজরে প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তুই নারিবাই মাতের দে আই নমাতিলে নারিবাই নমাতের এটা লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্ম ইবারে আরা যেভাবে অন্যভাবে বাড়াইলেও হমি ক্ষতি কমাইলেও ক্ষতি